হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দিনগুলো যে কিভাবে কেটে যাচ্ছে সত্যি কথা বলতে বুঝতেই পারছি না। আর এই ভিডিওটা ছিল কিন্তু গৌর পূর্ণিমার দুদিন আগের ভিডিও। তো আজ পোস্ট করছি। তো দু একদিন ভিডিও পোস্ট করতে পারিনি, কেননা ঝড় বৃষ্টি হয়েছিল প্রচণ্ড। তো তার কারণে বাড়িতে লাইট ছিল না, আর আমাদের অনেক বড় একটা গাছ ভেঙে পড়েছিল কারেন্টের তারের উপরে। তো তার জন্য তো পরশু দিন তো পুরো দিন কারেন্ট ছিল না, আর কাল বাড়িতে কিছু গেস্ট এসেছিল, তার জন্য ভিডিও আপলোড করতে পারিনি। যাই হোক, আজকে ভিডিওটা পোস্ট করছি। তো আজ কিন্তু চলে যাচ্ছিলাম মন্দিরে, আর হাতের মধ্যে আছে কিন্তু একটা প্যাকেট দেখতে পাচ্ছ, ওর মধ্যে আছে কিন্তু ধুতি। তো হাজব্যান্ড একটা ধুতি নিয়েছিল, ধুতিটা বাড়ি এসে দেখছে ও যেহেতু অনেক লম্বা তো ওর একটু ছোট হচ্ছে, তো সেটাই চেঞ্জ করার জন্য আমরা যাচ্ছিলাম মন্দিরে। আর যখন আমরা ঢুকছিলাম হাতিশালের রাস্তা দিয়ে, তখন কিন্তু সূর্য অস্ত যাচ্ছিল, 5:30 বাজছিল। এত সুন্দর লাগছিল দেখতে সূর্যর, মানে যেদিকে অস্ত যাচ্ছে কমলা হয়ে, একদম যেমন সূর্য উদয় হয় যেরকম দেখতে লাগে, ঠিক অস্ত যাচ্ছিল কিন্তু সেইভাবে দেখতে পাচ্ছ তোমরা, খুবই ভালো লাগছিল। তো যাই হোক, মন্দিরটা একটু দেখিয়ে দিলাম। তো তারপরে কিন্তু আমরা গিয়েছিলাম মন্দির দর্শন করতে। মন্দির দর্শন করে তো খুব ভালো লাগলো। আর আজ কিন্তু হচ্ছে সবাই মিলে এসেছে। আর আজকে ভাবলাম গৌরাঙ্গ মার্কেটে না সেইভাবে ঘোরা হয়নি, তো আজকে একটু ভালো করে ঘুরবো। তো এখানে একজন প্রভুকে একটু বাইকে করে ছেড়ে দিচ্ছিল, আর আমি টুকটুক করে হেঁটে হেঁটে আসছিলাম। তো এখানে কিন্তু সানডের দিন কিন্তু সানডে মার্কেট বসেছিল আমার ওই সাইডে, দেখতে পাচ্ছ। আর আমি টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর প্রভু বললো হেঁটে হেঁটে আসো, আমিও হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর বাচ্চাদের একটু আগে নিয়ে পার্কের মধ্যে রেখে দিয়েছে, ওরা খেলাধুলো করছিল। তো একজন প্রভু ছিল, ওনার জন্য একটা ধুতি নেওয়া হয়েছিল। ওনার ধুতিটা আবার একটু লম্বা হয়ে গেছে, তো ওনার ধুতিটা ওনাকে চেঞ্জ করি। আবার ওনার পছন্দ মতন ধুতি উনি থান নিয়েছেন, তো থান ধুতি পাঞ্জাবি সেট উনি নিয়ে ওনাকে একটু ছেড়ে দিয়ে আসতে গেল। তো যাই হোক, আমি এখানে টুকটুক করে এই রাস্তা ধরে হেঁটে হেঁটে যাচ্ছি। এবার যাব মন্দিরে। মন্দির থেকে যাব হচ্ছে কিছু আরও জিনিস নেওয়ার আছে, সেইগুলো নেওয়ার জন্য। তো গৌর পূর্ণিমার যেহেতু আগের দিনের দুদিন আগের ভিডিও ছিল, তো সেই কারণে কিন্তু হচ্ছে ভিডিওগুলো আস্তে আস্তে পোস্ট করছিলাম। তো ভাবলাম গৌর পূর্ণিমার দিনের ভিডিওটা আগে পোস্ট করি, তারপরে এগুলো পোস্ট করবো। আর বিশেষ করে না এডিট করা হয়নি, এডিট করতে যেহেতু অনেকটাই সময় লাগছিল। তো এটা হচ্ছে ঈশ্বরদান ভবন, আর এই সাইড হচ্ছে কিন্তু গীতা ভবন। আর প্যান্ডেলের মধ্যে কিন্তু খুব সুন্দর চলছিল হচ্ছে গিয়ে প্রোগ্রামগুলো, যে নাটক কীর্তন ড্রামাগুলো চলছিল, অনেক কিছু হচ্ছিল। তো এই দিনেই কিন্তু আমার হচ্ছে ফোনটা কিন্তু হারিয়ে গেছিলো মন্দিরে, জানো তো। এই দিনেই কিন্তু মোবাইলটা হারিয়ে গেছিলো আমার। গীতা ভবনের সামনে যখন বসে বসে প্রোগ্রাম দেখছিলাম, তারপরে হঠাৎ করে আমার ফোনটা না, বসেছিলাম কোল থেকে যে কীভাবে কোথায় পড়ে গেছে আমি খুঁজেই পাচ্ছিলাম না। 4-5 ঘন্টা হয়ে গেছিলো। পরে আমি বলছি আমার ফোন কই? প্রভু বলছে ফোন তো তোমার কাছে। আমি বলছি ফোন তো আমার কাছে নেই, তোমার কাছে। বলছে না না তোমার কাছে। আর অ্যাকচুয়ালি হয়েছিল কি ব্যাপারটা, একটা পাঞ্জাবি দেখেছিলাম প্রভুর জন্য, সেই পাঞ্জাবিটা বগলবন্দির একটা ছবি তুলে নিয়েছিলাম মার্কেট দিয়ে। তো সেটা আবার প্রভুকে দেখাচ্ছিলাম, তখন দেখে না যে আমার কাছে ছিল সেটা আমি মনে নেই, কোলের মধ্যে থেকে পড়ে গেছিলো। তারপরে মেলাতে চলে আসলাম। মেলাতে এসে এখানে দিয়েছিলাম বাচ্চাদের পনির টিক্কা দুজনে দুটো খাবে বলছিল, তো গরম গরম ভেজে মানে গরম গরম নিয়ে দিলাম। আর এইটা নেওয়া হয়েছিল কিন্তু আমাদের একজন প্রভুর দোকান থেকে, উনি দোকান দিয়েছিল গৌরাঙ্গ মার্কেটের ভিতরে। আর খুব সুন্দর লাগছিল কিন্তু গৌরাঙ্গ মার্কেটটা, একদম লাইটিংয়ে ঝলমলো। আর এখন কিন্তু সব শেষ হয়ে গেছে, এত আলো এত উৎসব সবই কমপ্লিট হয়ে গেছে, গৌর পূর্ণিমা শেষ, সব কিছু গুটানো হয়ে গেছে। তো গৌরাঙ্গ মার্কেটটা দেখতে পেরেছো, অনেক অনেক সুন্দর। আমি তো অনেক দিন গিয়েছি আর এত কিছু খাওয়া হয়েছে এবছর গৌর পূর্ণিমাতে, মানে কি বলবো, খেয়ে খেয়ে সত্যি কথা তো মোটা হয়ে গেছি। তো এখানে হচ্ছে হাজব্যান্ড দাঁড়িয়ে ছিল, আমি হাজব্যান্ডকে আবার প্রভু বলে, একবার হাজব্যান্ড বলি যাই হোক তোমরা ম্যানেজ করে নিও। আর এই যে এই প্রভুর দোকান, তো হাজব্যান্ডকে বললাম আমি একটুখানি হচ্ছে বাঁধাকপি মাঞ্চুরিয়ান খাবো। তো বললো ঠিক আছে তাহলে আমি বানিয়ে দিই গরম গরম। আর প্রভুর দোকানে এত পরিমাণ চাপ হয়ে গেছিলো না, তো হাজব্যান্ড এসে একটুখানি সাথে সাথে হেল্প করে দিচ্ছিলো। আর যেহেতু ফ্রেন্ড বন্ধুদের মধ্যে হয়, তো সবাই মিলে হেল্প করছিলো, হাতে হাতে করছিলো। আর আমি তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম দোকানগুলোতে কী কী পাওয়া যাচ্ছে। আর এই প্রভুর দোকানে কিন্তু আমাদের সম্ভব দোকানে অনেক কিছু খাবার আইটেম ছিল কিন্তু। তারপরে হচ্ছে মেয়ে এখানে কি জাম্পিং জাপাং বলে কি, এটার মধ্যে চেপেছিল। আর বিদেশি বাচ্চাগুলো এত পরিমাণ দুষ্টু কি বলবো, মানে মানে আমাদের বাঙালিরা মনে হয় অনেক শান্তশিষ্ট, বাচ্চাগুলো এমন লাফালাফি করছে, এটা ছিঁড়ে না দেয় খালি এটাই ভয় লাগছিলো। তো দেখতে পাচ্ছ ডিগবাজি খাচ্ছে, এগুলো কিন্তু সব বিদেশিদের বাচ্চাগুলো। তো যাই হোক, আমার মেয়েকে তো খালি বলছি মা আস্তে আস্তে সাইডে যাও, ওরা যদি একবার গায়ের মধ্যে লাফ দিয়ে পড়ে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। তো মেয়ে এখানে খেলাধুলো করছিল ওদের সাথে। তারপরে হচ্ছে এই বিদেশি বাচ্চাটা দেখতে পেতে কালো টি শার্ট পরে খুব লাফাচ্ছিল, এর গায়ের মধ্যে ওর গায়ের মধ্যে পড়ে যাচ্ছিলো। আর এটা হচ্ছে আমাদের সমবাবুর ছোট্ট সুকন্যা, খুব সুন্দর, এই 7 মাস বয়স হয়েছে।
তো দেখতে পাচ্ছ আমার কোলের মধ্যে এসে এত খুশি, তো আমি ওকে অনেক ওই যে পাশে দাঁড়িয়ে আছে দিদা অনেকক্ষণ কোলে নিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে বাড়ি যাওয়ার সময় মেয়ে বলছে জুস খাবে, তো এখানে মাদারি ওয়াটারমেলন তরমুজের জুস বানাচ্ছে আর মেয়ে দাঁড়িয়ে আছে। তো ছেলে বলছে সুইটকর্ন খাবে সিদ্ধ, মেয়ে বলছে জুস খাবে। তো মেয়েকে একটা জুস দিচ্ছে আর মেয়ে তো ওকে কোলে নেওয়ার জন্য কি করছে। আর আমার কোলে না একটা যে বাচ্চারা আসে তারা কিন্তু আমার কোলে খুব ভালোভাবে থাকে, কখনো কিন্তু কান্না করে না, একটা জিনিস লক্ষ্য করে দেখবে তোমরা। তো যাই হোক, ওকে নিয়ে অনেকটা সময় কেটে গেছিলো, তারপরে আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছিলো। আর আমার ছেলেদের কিন্তু বাচ্চাদের খুব বেশি ভালোবাসে। তো আজকের ভিডিওটা কিন্তু এখানে এন্ড করলাম।